আজকে আমি মোহাম্মদের জন্য এই পল্লর, এটা হচ্ছে মুরগির মাংস, ইতালিতে পল্লো বলে, করতলেতে দিয়ে পল্লো বানাবো। তার জন্য হচ্ছে এই মুরগির মাংসগুলো এখানে পিস পিস করে কাটা, অনেক পাতলা করে। এই যে আমি দেখাচ্ছি, এত পাতলা, মেশিনে মনে হয় এগুলো করে। এই যে পাতলা করে কাটা, মানে করতলেতে বানানোর জন্য যেরকম প্রয়োজন ঠিক তেমনই। তো মোহাম্মদের জন্য আমি একটা করব, এগুলো আগেই রেখে দিই ফ্রিজে, পরে যখন প্রয়োজন পড়ে তখন হচ্ছে একটা একটা নিয়ে করে বেবিকে ফ্রেশ ফ্রেশ খাওয়ানো যায়। যাই হোক, এখন আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিব। এগুলো ফ্রেশই থাকে, একদম পরিষ্কার। তারপরে হচ্ছে একটু ধুয়ে নেওয়াই তো ভালো। যাক, এটাকে ধুয়ে নেওয়ার পর আমি এখানে দেখা যাচ্ছে দুইটা, যাই হোক আরও বেশি পাতলা, যত বেশি পাতলা হয় তত বেশি হচ্ছে ফ্রাই করতে সুবিধা হয়। তো এখন আমি লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে একটু সময় রাখবো। এই হচ্ছে লবণ, এক পাশে লবণ, তারপর হচ্ছে আমি এই গোলমরিচ দিব, গোলমরিচ গুঁড়া দেব। তো লবণ দুই পাশে সুন্দর করে এরকম করে রেখে 10 মিনিটের মতো রাখবো, যাতে করে হচ্ছে লবণটা খুব ভালোভাবে ভিজে। অনেক পাতলা, লবণ ভিজে যাবে দ্রুত গতিতে, তাও 10 মিনিটের মতো রাখবো। মোহাম্মদ ওই পাশে হ্যাঁ হ্যাঁ করতেছে, মোহাম্মদের জন্য খাবার রেডি হচ্ছে, তো এই জন্য মনে হয় হ্যাঁ হ্যাঁ করতেছে। যাই হোক, এখন 10 মিনিট পর এগুলোকে আমি বাজার জন্য আসবো। এখানে আমি তেল গরম হতে দিচ্ছি, আর হচ্ছে করতলার জন্য আমার লাগবে হচ্ছে ডিম। এই হচ্ছে ডিমটা, ডিমে একটুখানি লবণ দিয়ে সামান্য পরিমাণ একটু ফাটায় নেই। করতলাগুলো হচ্ছে আগেও এভাবে ম্যারিনেট করে রেখে দেওয়া যায় ডিপে, পরে একটা একটা করে ভাজা যায়। তো আমার মোহাম্মদ যেহেতু প্রতিদিন খায় না, তাই আমি যখন ওর জন্য লাগবে ঠিক তখনই একটা দুটো করে ভাজবো। আর নিচে হচ্ছে ব্রেডক্রাম্ব। তো এটা হচ্ছে আমি 10-12 মিনিটের মতো হয়ে গেছে অলরেডি, অনেক একটু বেশি হয়েছে। তো ম্যারিনেট করে রাখার পর একটু দেরি হলে তো আর সমস্যা নাই। এই যে খুব ভালোভাবে হচ্ছে আমি গোলমরিচ আর লবণ দিয়ে রাখছিলাম। এখন এই ডিমের মধ্যে চুবিয়ে দুইটাকে একসাথে চুবাই ফেলি, যাতে করে আমার দুইটা একসাথে দেওয়া যাবে, পরে জায়গা আছে বেশ। যাই হোক, এখন এই ডিমে চুবানোর পর আমার লাগবে হচ্ছে এই ব্রেডক্রাম্ব। তো ডিমে চুবানোর পর আমি হচ্ছে এটা ব্রেডক্রাম্বগুলো দিয়ে নিই। এগুলো রেডি করা একদম বাজারে কিনতে পাওয়া যায়, চাইলে আপনি ফ্রেশও খাওয়াতে পারেন বাচ্চাকে, আপনার ইচ্ছা। আমিও কিনেও আনি, তো যখন আমার হাতে সময় থাকে তখন মনে হয় যে একটু রেডি করে দিই বেবিকে। এটা একটু মোটা দানা ব্রেডক্রাম্ব, করতলার জন্য পারফেক্ট। ওকে, এটা হয়ে গেছে আমার। এখন কি করতে হবে, এখন হচ্ছে গরম তেলে দিয়ে দিতে হবে। এই তো পাশাপাশি হচ্ছে আমার আরেকটা করা আছে, সেটাকে দিয়ে দিন। একটা ছোট সাইজ নিলাম, একটা বড় সাইজ, ঝটপট খাবার বাচ্চাদের জন্য ঝটপট। দেখা যাচ্ছে এটা এক পাশ অনেক বেশি গরম হয়ে গেছিলো তেলটা মনে হয়, তার জন্য হচ্ছে এক পাশ একটু লালচে হয়ে গেছে খুব শীঘ্রই। যাই হোক, এখন আমি হচ্ছে চুলার হিটটা একটু কমাই দিলাম, এটাকেও দিয়ে দিব। দেখা একদম মাপ মতো হয়েছে, যতগুলো ব্রেডক্রাম্ব নিয়েছি সবগুলোই আমার লাগছে। এই দুইটা একদম ঠিকঠাক হয়েছে, বাড়তি হয়নি। ব্রেডক্রাম্ব আগে থেকে হচ্ছে এভাবে চুবাইলে যেগুলো থাকে এগুলো নষ্ট কাতারে পড়ে যায়। একদম ডিমে যেহেতু চুবানো, তো এরকম একটু ফেনা উঠবে, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে করে ভাজা হয়ে যাবে। এটা সাইডগুলো হয়ে গেছে, তো বেশি গরম তেলে দেওয়া যাবে না, আর অনেক বেশি হাই হিট রাখা যাবে না। এটা আর একটু হবে, এটা পরে দিচ্ছি। এটা প্রায় কুক হয়ে গেছে। বেবিদের খাবার যেহেতু একটু ভালোভাবে কুক করে নেওয়া ভালো, আর বাচ্চারা তো তেলে ভাজা খাবার মাশাআল্লাহ ভালোই পছন্দ করে।
আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওটা যেহেতু পরে দিচ্ছি, ওটা একটু মনে হচ্ছে আর একটু ব্রাউন কালার হলে ভালো লাগবে, একটু মুচমুচে হবে। তো এটা কমপ্লিট। টিস্যুর উপরে রাখছি যাতে করে এক্সট্রা যে একটা তেল আছে সেটা যাতে করে শুষে নেয়। এটা হয়ে গেছে এক পাশ, আরেক পাশ সুন্দর বেশ হয়েছে। তো কমপ্লিট। অল্প সময় বেবিদের জন্য ঘরে তৈরি সুন্দর একটা খাবার। ওকে, এগুলো হচ্ছে এই গরম গরমই হচ্ছে কাটবো কিনা, এবং কি ধরে একটু কেটে নিই, যেহেতু বাচ্চা খাবে ছোটো ছোটো করে কেটে দিই। আর সমস্যা নয়, বাচ্চা তো এতগুলো খেতে পারবে না, যেগুলো থাকবে সেটা হচ্ছে বাচ্চার মমই, বাচ্চার মম কমপ্লিট করে দিবে, নো প্রবলেম। গরম গরম কাটতেই তো ভিতরটা। বাচ্চারা চিকেন অনেক বেশি লাইক করে, যদি সেটা একটু এরকম করে ভেজে দেওয়া যায়, তেলে ফ্রাইটাই করে, তাহলে তো আরও বেশি। উফ গরম, নো প্রবলেম, মুখে দাও এক সাইড থেকে। ইয়েস, ইয়াম্মি। মা রেডি করছে না, বেবি যেহেতু খাবে সস দেই নেই। সস হচ্ছে বড়রা খাওয়ার জন্য রাখতে পারে, অথবা সালাদ রাখতে পারে সাথে।